শীতের সকাল। সোনালি রোদ এসে পড়েছে শান্ত সবুজে ঘেরা শালুকপুর গ্রামের উপর। গ্রামের একপাশে ছোট্ট একটি মাটির বাড়িতে থাকে রাজু আর তার বোন মিঠু। রাজু অষ্টম শ্রেণীতে পড়ে, কিন্তু পড়া বা ঘরের কাজ কোনো কিছুতেই তার মন নেই। সে সারাদিন শুধু খেলার অজুহাত খোঁজে অথবা গাছের ছায়ায় শুয়ে আরাম করে। কিন্তু মিঠু, তার বয়স কম হলেও তার কর্মঠোর স্বভাব তাকে অনেক বেশি দায়িত্বশীল করে তুলেছে। রাজু, আর কত ঘুমাবি? দেখ, আমি ঘরের কাজ প্রায় শেষ করে আনলাম। উফ মিঠু, সকালে উঠেই এত বকবক করিস কেন? দেখছিস না কত ঠান্ডা? ঠান্ডা কোথায়? দেখ না, রোদ উঠে গেছে। বাবা তো খেতে চলে গেছেন। আজ তোকে বাজারে যেতে হবে। মা অসুস্থ, তাই যেতে পারছেন না। ইস, বাজারে যেতে হবে, এত হাঁটতে হবে। তার চেয়ে বরং আমার খেলার বন্ধুরা এসে পড়ুক, আমি তাদের সঙ্গে বিকেল পর্যন্ত খেলবো, তারপর দেখব। তোরা কি এখনো গল্প করছিস? তাড়াতাড়ি বাজারটা সেরে আয় রাজু, আমার শরীরটা খারাপ লাগছে। দাদা, বাজার থেকে ওষুধ আর চাল না আনলে মা খাবে কি করে? আর আমাদেরও তো চাল শেষ। আচ্ছা বাবা, যাব, কিন্তু তুই জানিস তো আমার এইসব কাজ একদম ভালো লাগে না। কেন যে আমাকে সব কাজ করতে হয় আর তুই সারাদিন শুধু পড়িস? দাদা, কাজ করা মানে খারাপ কিছু নয়। বাবা বলেন পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। আর আমি তো সব কাজই করি। তোকে শুধু আজ একটু সাহায্য করতে বললাম। মা অসুস্থ, তাই রাজুকে আজ বাজারে যেতে হবে। কিন্তু রাজু যেতে চায় না। সে শুধু ভাবে, যদি এমন কিছু পেতাম যা দিয়ে আমি সব কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে পারতাম, আমাকে কিচ্ছু করতে হতো না। বাজারের পথে রাজু দেখল গ্রামের সবচেয়ে প্রবীণ ও জ্ঞানী মানুষ বড়ু ঠাকুরদা একটি গাছের তলায় বসে আছেন। কি রে রাজু, মন খারাপ কেন? বাজারে যাচ্ছিস নাকি? রাজু তার মনের কথা ঠাকুরদাকে বলল। কাজের প্রতি তার অনীহা। হ্যাঁ ঠাকুরদা, আমার বাজারের কাজ করতে একদম ভালো লাগে না। এত কাজ, এত পরিশ্রম, সবাই শুধু কাজ করিয়ে নিতে চায়। কাজ তো জীবনের অংশ বাবা। কাজ না করলে মানুষ কিভাবে বাঁচবে? যদি এমন কোনো জাদু থাকতো যা সব কাজ সহজে করে দিত, আমাকে কিচ্ছু করতে হতো না। বড়ু ঠাকুরদা তখন শোনালেন এক রহস্যময় গল্প। আসলে একটা গল্প শুনেছি। আমাদের গ্রামের বাইরে যেই নিঃসঙ্গ পাহাড় আছে, সেখানে নাকি একটা জাদুর আয়না লুকিয়ে আছে। যার কাছে সেই আয়না থাকবে, সে আয়নার সামনে দাঁড়িয়ে যা চাইবে তাই নাকি সত্যি হয়ে যাবে। তবে তবে আয়নাটা নাকি শুধুমাত্র এমন একজনকেই সাহায্য করে যার মনে লোভ নেই। আর ওই আয়না একবার পেলে মানুষ আর কখনো কাজ করার বা পরিশ্রম করার ইচ্ছা হারায় না। সে হয়ে ওঠে অলস, আত্মকেন্দ্রিক। তবে কি ঠাকুরদা? নিঃসঙ্গ পাহাড়ে লুকিয়ে আছে এক জাদুর আয়না। সেই আয়না নাকি সব ইচ্ছা পূরণ করে, কিন্তু তা মানুষকে অলস ও আত্মকেন্দ্রিক করে তোলে। রাজু ঠাকুরদার সতর্কবার্তা শুনল না। তার মাথায় শুধু জাদুর আয়নার চিন্তা ঘুরতে লাগল। কোনো মতে বাজারের কাজ শেষ করে সে এক দৌড়ে নিঃসঙ্গ পাহাড়ের দিকে ছুটল। নিঃসঙ্গ পাহাড়ের বিপদসংকুল পথ পেরিয়ে ভাঙ্গা মন্দিরের নিচে রাজু খুঁজে পেল সেই ঝকঝকে পুরনো জাদুর আয়না। শোন মিঠু, কাল থেকে আমাকে আর কোনো কাজ করতে হবে না, তোকেও না। সব কাজ এখন থেকে নিজে থেকেই হবে। কি বলছিস দাদা? এই কেমন কথা? কাজ ছাড়া কিভাবে হবে? আরে বাবা, তুই সব সময় এত চিন্তা করিস কেন? এখন দেখ কি হয়। জাদুর আয়না, আমার বিছানাটা নিজে থেকেই পরিষ্কার হয়ে যাক, আমার পোশাক ভাঁজ হয়ে আলমারিতে চলে যাক, আর আমার জন্য গরম গরম লুচি আর আলুর দম নিজে থেকেই এসে যাক। সঙ্গে সঙ্গে ঘটল এক কাণ্ড। চোখের পলকে রাজুর এলোমেলো বিছানা টান টান হয়ে গেল। টেবিলে এসে গেল ধোঁয়া ওঠা লুচি আর আলুর দম। কিন্তু ঠাকুরদা তো বলেছেন এই আয়না মানুষকে অলস করে দেয়, কাজ করার ইচ্ছায় নষ্ট করে দেয়। প্রথম প্রথম রাজু ছোটখাটো কাজগুলো করিয়ে নিত। তারপর সে আরও বেশি অলস হতে শুরু করল। সে আর স্কুলে যেতে চাইল না, খেলাও বন্ধ করে দিল। জাদুর আয়না,
আমার সব পড়া আমার মাথায় ঢুকিয়ে দাও, আমাকে না পড়েই সব মুখস্থ করে দাও। দিন যেতে লাগলো, আর রাজু তার জাদুর আয়নার সাহায্যে আরও বেশি অলস ও আত্মকেন্দ্রিক হয়ে উঠল। সে সারাদিন শুধু তার ঘরে বসে থাকতো আর আরাম চাইতো। দাদা, তুমি কেমন হয়ে যাচ্ছ দাদা? তুমি কেন আর বাইরে যাও না, খেলতে যাও না? বাইরে গিয়ে কি করব? এত পরিশ্রম কেন করব? আয়না তো সব এনে দেয়। তুই সব সময় উপদেশ দিবি না তো, তুই তোর কাজ কর। কয়েক সপ্তাহ পর রাজু এখন এতই অলস যে সে ঘর থেকে বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছে। কোনো শারীরিক কাজ না করায় তার শরীরও খারাপ হতে শুরু করেছে। একদিন রাজু দেখল গ্রামের সবচেয়ে গরিব ও অসুস্থ মহিলা গঙ্গা উঠোনে বসে কাঁদছেন। রাজুর মনে একটু দয়া হলো। রাজু আয়নার কাছে গিয়ে চাইল গঙ্গাকে সুস্থ করে দিতে, কিন্তু এবার আয়নাটা কাঁপতে শুরু করলো। আয়নার ভেতর থেকে এক কর্কশ আওয়াজ ভেসে এলো। আমি কেবল তোমাকে সাহায্য করতে পারি রাজু, কিন্তু আমি অন্যের জীবনে হস্তক্ষেপ করতে পারি না। আর সবচেয়ে বড় কথা, নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর জন্য আমি কাজ করি না। তুমি আমার কাছে চাইছো তোমার ভালো থাকার জন্য, যাতে তোমার মন খারাপ না হয়। এটাও তোমার স্বার্থ। কিন্তু আমি তো গঙ্গাকে সাহায্য করতে চাইছি, এটা কিভাবে স্বার্থ হয়? তুমি নিজেকে কষ্ট দিতে চাও না বলেই গঙ্গাকে সাহায্য করতে চাইছো। তুমি তো আরাম প্রিয়, তুমি তোমার আরামের জন্য এখন সবকিছু চাও, কিন্তু তোমার এই আরামপ্রিয়তা ও অলসতা তোমাকে দুর্বল করে দিয়েছে। যে পরিশ্রম করে না তার কোনো ক্ষমতাই নেই। রাজু অনুভব করল তার সারা শরীরে যেন একটা দুর্বলতা ভর করেছে। সে হাঁটতে পারছে না, তার হাত পা অবশ হয়ে আসছে। তার জাদুর আয়না এখন তার প্রতিপক্ষ। না, তুমি নড়তে পারবে না, তুমি দুর্বল। আরাম করো, আমার কাছে নতুন খাবার চাও। রাজু ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল বড়ু ঠাকুরদা ঠিকই বলেছিলেন, অলসতা মানুষকে দুর্বল করে দেয়। রাজুর এখন কোনো কাজ করার শক্তি নেই। দাদা, তোমার কি হয়েছে? তুমি এমন দুর্বল হয়ে গেছো কেন? মিঠু, এই আয়না আমার সব শক্তি কেড়ে নিয়েছে। আমি এখন হাঁটতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। মিঠুল ডাকে বড়ু ঠাকুরদা এলেন। তিনি বললেন, আমি তো আগেই বলেছিলাম রাজু, কাজ বা পরিশ্রম জীবনের একটি অতি প্রয়োজনীয় অংশ। পরিশ্রম ছাড়া ক্ষমতা, সম্মান বা সুখ কিছুই পাওয়া যায় না। এই আয়না তোমার অলসতা আর লোভকে কাজে লাগিয়ে তোমাকে দুর্বল করে দিয়েছে। এখন আমি কি করব ঠাকুরদা? আমি তো এই আয়না ছুঁতেও পারছি না। মিঠু, তুই জানিস এই আয়নার ক্ষমতা কোথায় দুর্বল হয়? এই আয়না কেবল অলসতা আর লোভের উপর কাজ করে। যেখানে পরিশ্রম, ভালোবাসা আর আত্মত্যাগ থাকে, সেখানে এই আয়নার কোনো শক্তি কাজ করে না। কিন্তু আমি কি করব? আমার তো নড়াচড়ারও শক্তি নেই। রাজু, তুমি তোমার জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট করেছো। এখন তোমার দুর্বল শরীর নিয়ে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। একটা কাজ যা কেবল তোমার জন্য নয়, অন্যের জন্য। তোমার মনে যদি অন্যের জন্য সত্যিকারের ভালোবাসা জাগে, তবেই এই আয়নার জাদু কাটবে। দাদা, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি তো দেখলে গঙ্গা মাসি কত কষ্টে আছে। তার জন্য কিছু করতে চেষ্টা করো, একটু পরিশ্রম করো। মিঠু, আমার শক্তি নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি গঙ্গা মাসি কত কষ্ট পাচ্ছে। আমি ওর জন্য কিছু করতে চাই। আমি পারবো। আমি এই আয়নার ফাঁদ থেকে মুক্তি চাই। এই আয়নার জাদু কাটাতে গেলে প্রয়োজন পরিশ্রম, ভালোবাসা ও আত্মত্যাগ। রাজুকে এখন অন্যের জন্য একটি কঠিন কাজ করতে হবে। রাজু কষ্ট করে হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত গেল। সে তখন মনে মনে বলল, আমি এই আয়নার ফাঁদ থেকে মুক্তি চাই। রাজু তার জীবনের সবচেয়ে কঠিন পরিশ্রম শুরু করল। দুর্বল শরীর নিয়ে সে অল্প অল্প করে গঙ্গা মাসির অপরিষ্কার ঘর পরিষ্কার করতে শুরু করল। তার মনে শুধু একটা জেদ, এই পরিশ্রম গঙ্গা মাসির জন্য, তার নিজের শক্তি ফিরে পাবার জন্য। এক সময় রাজু কাজটা শেষ করল। পুরো শরীর ঘামে ভিজে গেল, কিন্তু এই প্রথম সে অন্যরকম এক আনন্দ অনুভব করল। সে দেখল গঙ্গা মাসি হাসছেন। রাজু যখন ঘরে ফিরল, সে দেখল
জাদুর আয়নাটা মাটিতে পড়ে আছে। একটা অদ্ভুত আলো ছড়ালো, আয়নাটা তার ঝলমলে ক্ষমতা হারালো আর একটা সাধারণ কাঁচের আয়নায় পরিণত হলো। বড়ু ঠাকুরদা বললেন, তোমার পরিশ্রম এবং অন্যের প্রতি তোমার ভালোবাসা এই আয়নার জাদু ভেঙে দিয়েছে রাজু। তুমি প্রমাণ করেছ যে সব কাজের চেয়ে মনের জোর ও মানুষের প্রতি কর্তব্য অনেক বড়। এরপর রাজু আর কোনোদিন অলস থাকেনি। সে মন দিয়ে পড়ালেখা করত এবং সব কাজে মিঠুকে সাহায্য করত। সে বুঝতে পেরেছিল পরিশ্রম করা কোনো অভিশাপ নয়, বরং জীবনকে সুন্দর করে তোলার একমাত্র উপায়। রাজু তার সেই জাদুর আয়নাটা আর ছুঁয়ে দেখেনি, কারণ সে বুঝেছিল আসলি জাদু আয়নার মধ্যে নয়, বরং মানুষের নিজের ভেতরের পরিশ্রম, ভালোবাসা এবং সৎ কাজের মধ্যে লুকিয়ে আছে।